একটা অন্ধকার ঘর, চারপাশে আপনার সবচেয়ে কাছের মানুষগুলো দাঁড়িয়ে আছে। হঠাৎ সব আলো নিভে গেল, শুধুমাত্র একটি ছোট্ট আলো জ্বলছে। আপনার সামনে রাখা একটি কেকের উপর কয়েকটি মোমবাতি। সবাই একসঙ্গে গাইতে শুরু করলো, হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের লাইফের সবচেয়ে পরিচিত ঘটনার একটি। কিন্তু একটি প্রশ্ন কি কখনো ভেবে দেখেছেন, কেন কেক? কেন অন্য কোনো খাবার নয়? কিংবা এই পুরো অনুষ্ঠানটি কোথা থেকে এলো? এটা কি হাজার বছরের পুরনো ঐতিহ্য, নাকি আমরা এমন একটি সংস্কৃতির অংশ যেটা ধীরে ধীরে তৈরি হয়েছে ইতিহাস, ধর্ম, সংস্কৃতি আর মানুষের সাইকোলজির হাত ধরে? আজ আমরা জন্মদিনের কেকের ভিতরে লুকিয়ে থাকা 2000 বছরের গল্প জানব। একসময় মানুষ তাদের জন্মদিনের তারিখটাই জানতো না। ইতিহাস ঘাটলে দেখা যাবে মিশরের ফারাওরা সর্বপ্রথম তাদের জন্মদিন পালন করত। তবে সেটা জন্মদিন ছিল না, ছিল তাদের সিংহাসনে বসার দিন। আর কেকের উৎপত্তিটা আরো পরে। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে গ্রিকরা তাদের চাঁদের দেবীকে কেক উৎসর্গ করত। মধু আর শস্যের গোলাকৃতির কেকের উপর জ্বালানো হতো মোম। তাদের ধারণা ছিল ধোঁয়া তাদের প্রার্থনাকে দেবতার কাছে পৌঁছে দেবে। 18 শতকের দিকে জার্মানিতে শিশুদের কেক উদযাপন দেখা যেত। সেটি ছিল কিন্ডারফেস্ট নামক একটি অনুষ্ঠান। কিন্তু তখনও কেক ছিল কেবল ধনীদের খাবার। কেননা ভালো মানের ময়দা, মাখন, অনেকগুলো ডিম এবং চিনি, এগুলো সবই ছিল অত্যন্ত ব্যয়বহুল। তাহলে আজকের পৃথিবীতে প্রতিটা ঘরে ঘরে কেক পৌঁছালো কিভাবে? উত্তরটা লুকিয়ে আছে শিল্প বিপ্লবে। শিল্প বিপ্লবের ফলে চিনি হলো সস্তা, রোলার মিলে ময়দা হলো সস্তা। শহরে শহরে বাণিজ্যিক বেকারি গড়ে উঠল। আর কেক প্রথমবারের মতো ধনীদের টেবিল ছেড়ে মধ্যবিত্তের ঘরেও প্রবেশ করলো। কিন্তু হাতের নাগালে চলে আসলেই একটি জিনিস তো আর আপনা আপনি সংস্কৃতির অংশ হয়ে যায় না। মিষ্টি, ফল কিংবা অন্যান্য খাবারও তো মানুষের ঘরে ঘরেই ছিল। তাহলে শেষ পর্যন্ত কেন কেকই জিতলো? জন্মদিন মানেই কেন কেক হয়ে উঠল? এর উত্তর লুকিয়ে আছে ব্যবসার কৌশলে। একটু চিন্তা করুন তো, একটি পণ্য যেটি সুস্বাদু, লাভজনক, কিন্তু বিক্রি হচ্ছে বছরে কয়েকবার, আপনি কি করবেন? চুপচাপ বসে থাকবেন, নাকি এমন কিছু করবেন যাতে মানুষ তা বারবার কিনে? ঠিক এ ঘটনাটাই হয়েছে কেকের ক্ষেত্রে। মার্কেটিং করে কেককে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলোর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, যাতে কেক শুধু আর পণ্য নয়, মানুষের অভ্যাসে পরিণত হয়। কেকের বিজ্ঞাপনে কখনো কিন্তু বলা হয় না আমাদের ময়দা কিংবা আমাদের কেকই সবচেয়ে ভালো। বরং দেখানো হয় একটি শিশু, পরিবারের হাসি, আলিঙ্গন। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় কিছুদিন আগে আপনি দুপুরে কি দিয়ে ভাত খেয়েছেন, আপনার কিন্তু মনে থাকবে না। কিন্তু আপনাকে যদি 5 বছর বা 10 বছর আগেরও জন্মদিনের স্মৃতি চিন্তা করতে বলা হয়, আপনি অনায়াসে কল্পনায় সেদিনে হারিয়ে যাবেন। আপনার প্রিয় মুখগুলোর হাসি কিংবা কারা আপনার পাশে ছিল সবই আপনার মনে থাকবে। আর কেক এভাবেই আপনার স্মৃতির অংশে পরিণত হয়। আর ব্যবসায়ীরাও বিক্রি করা শুরু করলেন সেই স্মৃতিটাকে, কেককে নয়। একে বলা হয় ইমোশনাল মার্কেটিং। আর এভাবেই মানুষের আবেগটি পুরো সামাজিক নিয়মে পরিণত হলো। এখন কেক না থাকলেই বরং মানুষ অবাক হয়। আর এখন তো কেক কেবল জন্মদিনেই সীমাবদ্ধ না, এটা ঢুকে গেল মানুষের ম্যারেজ অ্যানিভার্সারি, নিউ ইয়ার সেলিব্রেশন, প্রমোশন, এমনকি ইউটিউবের 1 লাখ সাবস্ক্রাইবার হলেও মানুষ কেক কেটে উদযাপন করে। কেক হয়ে গেল মানুষের সেলিব্রেশনের সর্বজনীন ভাষা। কেকের এই বিস্তারকে আরো ছড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া। আগে আপনার জন্মদিন দেখতো আপনার পরিবার, আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশীরা। এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনার জন্মদিনের ছবি দেখে হাজার হাজার মানুষ। প্রতিদিন আমরা অসংখ্য জন্মদিনের ছবি দেখি, আর প্রত্যেকটিতে থাকে কেক। আমাদের ব্রেইন যেটাকে বারবার দেখে সেটাকে স্বাভাবিক বলে ধরে নেয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, কেক নিয়ে যে উদযাপন, এটা পুরোটাই কি মার্কেটিং এর খেলা? উত্তর হচ্ছে না। মানুষের যে ভালোবাসা কিংবা আনন্দ, এটা সম্পূর্ণ স্বাভাবিক একটি অনুভূতি। কিন্তু মার্কেটিং এই অনুভূতি প্রকাশের ভাষাকে বদলে দিয়েছে। আগে হয়তো মানুষ যেটা মিষ্টি, ফলমূল কিংবা পায়েস দিয়ে উদযাপন করতো, এখন সে জায়গা দখল করেছে কেক। তাই পরের বার যখন জন্মদিনে কেক কাটবেন, আপনি কেকের বাইরেও আরেকটি জিনিস দেখতে পাবেন। আপনার জন্মদিনের কেকটি কেবলমাত্র ময়দা, ডিম কিংবা চিনির তৈরি কোনো খাবার নয়। এর সাথে মিশে আছে প্রাচীন গ্রিসের ধর্মীয় আচার,
জার্মানির কিন্ডারফেস্ট শিল্প বিপ্লবের অর্থনীতি, মানুষের সাইকোলজি আর মার্কেটিংয়ের এক অসাধারণ ক্ষমতা, যার মাধ্যমে একটি সাধারণ খাবারকেও পৃথিবীর সব উদযাপনের ভাষায় পরিণত করা হয়েছে।